এই মুহূর্তে সবথেকে বড় খবর, স্ক্রুটিনির পর বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী শান্তিমণি মুর্মু মানবাজার বিধানসভার পূর্ব ঘোষিত সিপিআইএম এর প্রার্থী সোনামণি টুডুর প্রার্থী পদ বাতিল করল নির্বাচন কমিশন। শান্তিমণি মুর্মু হলেন সিপিআইএম এর প্রার্থী। গত সোমবার মানবাজার মহকুমা শাসকের দপ্তরে মানবাজার বিধানসভা বামফ্রন্টের দুই প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এ বিষয়ে সিপিআইএম এর পক্ষ থেকে জানা যায়, কিছু জটিলতার জন্য দলের পক্ষ থেকে দুইজন প্রার্থীর মনোনয়ন জমা দেওয়া হয়। স্ক্রুটিনির পর জানা যাবে কোন প্রার্থী থাকবে। অবশেষে আজ বুধবার মানবাজার বিধানসভার পূর্ব ঘোষিত সিপিআইএম এর প্রার্থী সোনামণি টুডুর প্রার্থী পদ বাতিল করল নির্বাচন কমিশন। শান্তিমণি মুর্মু হলেন বামফ্রন্ট মনোনীত সিপিআইএম এর প্রার্থী। কালকেই বলেছিলেন আমাদের পার্টির জেলা সেক্রেটারি যে একটু আইনি জটিলতা, টেকনিক্যালি কিছু ইস্যু আছে, যে কারণে আমরা গতকালকে দুটো প্রার্থী আমরা নমিনেশন করেছি। একটা সোনামণি টুডু, একটা হচ্ছে শান্তিমণি মুর্মু। শান্তিমণি মুর্মু আমাদের পার্টির ডিসিএম। আজকে স্ক্রুটিনিতে যা হলো সেটা হচ্ছে সোনামণিরটা রিজেক্ট হয়েছে এবং শান্তিমণি মুর্মু সেই প্রার্থীটা আমাদের স্ট্যান্ড করেছে। অর্থাৎ মানবাজার বিধানসভায় আমাদের প্রার্থী হচ্ছে শান্তিমণি মুর্মু। তবে সোনামণি টুডুর যে আমরা নমিনেশনটা দাখিল করেছিলাম, সেটার পিছনে আরেকটা গুরুত্বপূর্ণ কারণ আছে। আমরা দেখছি সেটা হচ্ছে যে আমাদের জেলা, বিশেষ করে এই যে ঝাড়খণ্ড বর্ডারে যে ব্লকগুলো, বান্দোয়ান, বড়াবাজার, বলরামপুর, ঝালদা, কোটশিলা, এই যে একটা বিরাট অংশ, জয়পুর, পুরুলিয়া, একটা মানে আমাদের গোটা জেলাটাই পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড। ফলে সেখান থেকে বিবাহ সূত্রে আমাদের রাজ্যে এসে আছে এরকম মহিলার সংখ্যা কম না, এটা বিরাট সংখ্যা। তারা আমাদের রাজ্যের ভোটার। তারা আমাদের রাজ্যে বিবাহ করেছেন, কেউ 10 বছর আছেন, কেউ 15 বছর আছেন। তারা এইখানের যে ব্যবস্থা সেটাকে মেনে নিয়েছেন। তারা এইখানেই তাদের শ্রম দিচ্ছেন, তারা ট্যাক্স দিচ্ছেন, তারা ভোট দিচ্ছেন, তারা সন্তান তারা জন্মগ্রহণ করছে তাদের কাছ থেকে, তারা এসটি হয়ে যাচ্ছে, কিন্তু সেই মা এসটি হতে পারছে না। ফলে এইটা একটা ভয়ানক ডিসক্রিমিনেশন। মানে আমাদের এই এলাকায় বসবাসকারী যে সমস্ত মানুষজন আছে, বিশেষ করে এই বিষয়টা নিয়েও আমরা চাইছি যে আগামী দিনে একটা লড়াইয়ে যাওয়া, কারণ প্রচুর মানুষ এটা নিয়ে সাফার করছে। বলে সোনামণিরও এটাই বক্তব্য যে ও আগামী দিনে এই বিষয়টা নিয়েও লড়াই করতে চায়, আগামী দিনের লড়াই সেটা। কিন্তু বর্তমানে সোনামণি হইলো কি শান্তিমণি মুর্মু প্রার্থী হইলো, আমাদের বামপন্থী দলে, বিশেষ করে আমরা কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী যারা করি, আমাদের কাছে সিম্বলটা বড় কথা। কারণ এই সিম্বলটা তো আর এরকম কোনো সিম্বল না, কাস্তে হাতুড়ি তারা, এই যে সিম্বল লাল ঝান্ডা, সেই ঝান্ডার প্রতি আমাদের এলাকার কমরেড, আমাদের এলাকার যে সমস্ত সাথী বন্ধু যারা আছেন, যারা এই ঝান্ডাটাকে ভালোবেসে আমাদেরকে ভোট দেন, তারা আমাদের সিম্বলটাকেই ভোট দেবেন। এবং সেই মতো করে লড়াইটা আগামী দিনে আমরা যেভাবে চলছিল সেইভাবেই লড়াই চলবে। শান্তিমণির সাথে আবার সোনামণির সাথে থাকবে, আমাদের বাকি কমরেডরা আছেই, সবাই মিলে একসাথে লড়াইটা হবে। এবং আমাদের যে লক্ষ্য আছে সেই লক্ষ্যেই লড়াইটা হবে। যেমন কে প্রার্থী চেঞ্জ হলো তা দিয়ে তো সমস্যার সমাধান হয়ে গেল না। আমাদের যে ইস্যুগুলো ছিল, যে আমাদের এই এলাকার গরিব মানুষের কাজ, আমাদের মানবাজার এই যে মহকুমা সদর বা মানবাজার বিধানসভা এলাকা, এই 15 বছরের শাসনকালে এমন একটা পরিস্থিতি, একজন গর্ভবতী মা ভালোভাবে যে একটা বাচ্চা প্রসব করতে পারেন সেরকম কোনো জায়গা আমাদের বিধানসভা এলাকায় নেই। গর্ভবতী মা হাসপাতাল যাচ্ছেন রেফার। দিব্যেন্দু মাহাতোর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।